আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পারফেক্ট একটি চকলেট কেক রেসিপি। এই রেসিপিতে চকলেট কেক বানালে খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ পরিমাণ ময়দার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নিয়ে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং চকলেট কেকের টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 বার চেলে আমি এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেব। এখন অপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম। এখন ডিম থেকে কুসুমগুলো আমি আলাদা করে নেব আর সাদা অংশের সাথে হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে ভালোভাবে ফোম করে নেব। চিনিটা আমি একবারে মিশাইনি, আস্তে আস্তে 2 থেকে 3 বারে মিশিয়ে নিয়েছি। একবারে যদি চিনিটা মেশাতে যান তাহলে চিনি থেকে পানি চলে আসবে এবং ফোমটা ভালোভাবে হবে না। আমার এখানে 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে ফোমটা সঠিকভাবে ক্রিয়েট হতে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কুসুম এবং আরও দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ এবং আরও দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট বা চকলেট ইমালশন। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন, তবে ইমালশনটা দিলে চকলেট কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে। তো হ্যান্ড হুইস্কের সাহায্যে 1 মিনিটের মতো আমি বিট করে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণটা আমি এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যদি তাড়াহুড়ো করে করতে যান তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা স্পঞ্জি হবে না। আমি টোটাল 2 বারে ময়দার মিশ্রণটা মিশিয়ে নিয়েছি ডিমের ফোমের সাথে। তো আমার ব্যাটারটা এখন রেডি। এখন একটি 6 ইঞ্চি কেক প্যানে আমি ব্যাটারটা ঢেলে দেব এবং কেকটাকে আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিয়েছি। তারপর কেকটা ঠান্ডা করার পর আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।